মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিল্পাস ব্লগে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি। তো আজকের দিনটা এখান থেকেই স্টার্ট করছি। তো আজকে কি করছি না করছি, আজকে মঙ্গলবার, বজরংবলির বার। আজকে আমাদের বাড়িতে নিরামিষ হবে অ্যাজ ইউজুয়াল। তো কী রান্না করছি না করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। ভিডিওটা স্কিপ না করে কন্টিনিউ দেখো, আশা করছি তোমাদের ভালো লাগবে। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও। যারা এখনও পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, কী করছো? ঝটপট করে ভালো ভালো ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে রাখো, যাতে আমার দেওয়ার ভিডিও নোটিফিকেশান তোমাদের কাছে আগেই পৌঁছে যায়। তো চলো আজকের দিনটা এখান থেকে স্টার্ট করা যাক। বাড়ির এখানে একটা পুকুর আছে, পুকুরে কিন্তু প্রচুর মাছ আছে। জানি না তোমরা দেখতে পাচ্ছ কি না। আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিন্তু দেখতে পাচ্ছি। ইন্ট্রোটা নেওয়ার জন্য ব্যালকনিতে এসেছিলাম, তো এখানে দাঁড়িয়ে দেখছি মাছগুলো পুরো চলাফেরা করছে, দারুণ দেখতে লাগছে। তোমরা কি দেখতে পাচ্ছ? যদি দেখতে পেয়ে থাকো তাহলে কমেন্ট করে জানিও যে মাছগুলো দেখা যাচ্ছে কি না। বন্ধুরা, রান্নাঘরে চলে এসেছি। এদিকে দেখো ভাতও বসিয়ে দিয়েছি, আর একদিকে কড়াইতে কড়াই বসিয়ে দিয়েছি তেল গরম করার জন্য। আর হচ্ছে একটা নতুন রেসিপি, নতুন না, নর্মালি এটা নিরামিষ দিনে অনেকের বাড়িতেই হয়ে থাকে, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। আমি কিভাবে রান্নাটা করি তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখো, তাহলে বুঝতে পারবে কি রান্না করছি। তো বন্ধুরা, তোমরা তো দেখে নিলে রান্নাঘরে চলে এসেছি, আর কড়াইতে তেল গরমও বসিয়ে দিয়েছি বলে দিলাম। আজকে তোমাদের সাথে শেয়ার করবো হচ্ছে পনিরের একটা রেসিপি। দেখো, পনির কিউব করে কেটে রেখে দিয়েছি, আর হচ্ছে আলু কেটে রেখেছি। পনির আলু দিয়ে একটা তরকারি বানাবো নিরামিষ। তো আশা করছি তোমাদেরও ভালো লাগবে, এরকম নিরামিষ দিনে নিরামিষ তরকারি বানিয়ে খেও, ঠিক আছে? তো ভালো লাগবে। অন্যদিন ডালের বড়া দিয়েও করি, আজকে পনির দিয়ে করছি। তো পনিরটাকে লবণ আর হলুদ দিয়ে প্রথমে ভেজে নেব, হালকা ফ্রাই করব, খুব বেশি না, যাতে চামড়ার মতন হয়ে যায়। অনেক সময় বেশি ফ্রাই করলে, বেশি করবো না, একদম হালকা ফ্রাই করে নেব। তো চলো পনিরটা আগে ভেজে নিই, তারপর তোমাদের সাথে শেয়ার করছি। দেখো বন্ধুরা, এখানে আলু আর হচ্ছে পনির একদম ভেজে রেখে দিয়েছি আলাদা আলাদা করে। এবার হচ্ছে এই তেলের মধ্যেই একটা মশলা তৈরি করে রেখেছি, সেটা হচ্ছে ওই নর্মালি একটা নিরামিষ মশলা, টমেটো, আদা, কাঁচা লঙ্কা। এই মশলাটা জিরে ফোড়ন দিয়ে ভালো করে কষিয়ে নেব। তো চলো মশলাটা কষিয়ে নিই। দেখো, বাটা মশলাটা তো কড়াইতে দিয়ে দিয়েছি। তো এর মধ্যে কিছু গুঁড়ো মশলা অ্যাড করবো। প্রথমে অ্যাড করছি হচ্ছে হলুদ গুঁড়ো, তারপরে অ্যাড করছি হচ্ছে জিরে গুঁড়ো, আর তারপরে অ্যাড করছি হচ্ছে একটু জাস্ট কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে এবার গুঁড়ো মশলাগুলোকে ভালো করে কষাতে হবে। অল্প পরিমাণ লবণ দিয়ে দেবে মশলা কষানোর সময়। মশলা থেকে যখন তেল ছাড়বে, যতক্ষণ না তেল ছাড়ছে ততক্ষণ মশলাটাকে কষিয়ে নিতে হবে। তো চলো মশলাটা কষিয়ে নিই, তারপর তোমাদের সাথে শেয়ার করছি। দেখো বন্ধুরা, মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে, একদম লাল লাল করে, ঠিক আছে? এবার হচ্ছে এটার মধ্যে দিয়ে দেবো হচ্ছে ভেজে রাখা আলু আর পনিরটা। আলু আর পনিরটা দিয়েও বেশ কিছুক্ষণ কষাতে হবে। 2-5 মিনিট আলু আর পনিরটা দিয়ে কষিয়ে নিই, তারপর তোমাদের সাথে শেয়ার করছি। দেখো বন্ধুরা, পনির আর আলুটা খুব ভালো করে কষানো হয়ে গেছে, তেলও ছেড়ে দিয়েছে। এবার আমি এর মধ্যে অ্যাড করে দেব পরিমাণ মতন জল, উষ্ণ গরম জল পরিমাণ মতন অ্যাড করে দেবো। আলুটা সেদ্ধ হবে, তো এটা ফুটে যাক, তারপরে তোমাদের সাথে শেয়ার করছি। বন্ধুরা, পনির আলুর নিরামিষ তরকারি আমার রেডি হয়ে গেছে। এবার এতে দিয়ে দেবো সামান্য পরিমাণ হচ্ছে বাড়িতে বানানো এটা গরম মশলা অ্যাড করে দিলাম। এবার একটু চাপা দিয়ে বাটিতে সার্ভ করে দেবো। বন্ধুরা, তোমাদের এই সিম্পল আলু পনিরের তরকারিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর তোমরাও বাড়িতে এরকম নিরামিষ তরকারি নিরামিষ দিনে বানিয়ে দেখো, অবশ্যই তোমাদের ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক আর কমেন্ট করে দিয়ে যেও। পনিরের তরকারি করেছি আজকে নিরামিষ, আর এখানে করছি ওই পুরভরা পটল ভাজা। সেটা আর তোমাদের সাথে শেয়ার করলাম না পুরো ভিডিও, রেসিপিটা, কারণ হচ্ছে আগের দিন শেয়ার করে দিয়েছি, তো সেটা আর শেয়ার করলাম না। আজকেও এটাই বানিয়েছি, এটা দিয়ে ভাত খেতে দারুণ লাগে। তো আজকের লাঞ্চে এটাই রয়েছে, তোমার পনিরের তরকারি, পনির আলুর তরকারি, আর হচ্ছে এই পুরভরা পটল ভাজা। তো লাঞ্চটা করে নিই, তারপর তোমাদের সাথে কথা বলছি।
তো বন্ধুরা লাঞ্চ করা কমপ্লিট হয়ে গেছে, তো এখন একটু বিছানায় চলে এসেছি, একটুখানি শুয়ে পড়বো। তো আমার ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি ঝটপট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দাও যাতে আমার দেওয়ার ভিডিও নোটিফিকেশান তোমাদের কাছে আগেই পৌঁছে যায়। নতুন নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো, নোটিফিকেশান বেল আইকনটা বাজিয়ে রেখো। তো চলো আজকে এই পর্যন্তই, কাল আবার দেখা হবে নতুন একটা ভিডিও নতুন একটা ব্লগে। ততক্ষণের জন্য টাটা।